রিয়াল মাদ্রিদের ডাগ আউটে প্রথমবার জাভি আলোনসো। রিয়াল মাদ্রিদের নতুন এক অধ্যায়ের শুরু। মাদ্রিদের শুরুটাও ছিল দারুণ। ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে প্রথম গোল আদায় করেছিল তারাই। এমনকি শেষে হাসিটাও তাদেরই হতে পারত। ম্যাচের শেষের অংশে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু ফেদেরিকো ভালভার্দে পেনাল্টি মিস করায় হতাশায় মাঠ ছাড়ে ইউরোপের রেকর্ড চ্যাম্পিয়নরা। বিপরীত নায়ক হয়েছেন আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বোনো। ম্যাচ শেষ হয়েছে 1-1 সমতায়। রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ এবং নতুন কোচের শুরুটা হলো নড়বড়ে। 2015 সালে রাফায়েল বেনিতেজের পর এবারই প্রথম কোনো রিয়াল কোচ নিজের প্রথম ম্যাচে ড্র করলেন। ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে বুধবারের ম্যাচে 2টি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। গনসালো গার্সিয়া 33 মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন। 41 মিনিটে স্পট কিক থেকে সমতা আনেন রুবেন নেভেস। শুরুটা অবশ্য ছিল একান্তই আল হিলালের। প্রথম 10 মিনিটেই রিয়ালের গোলমুখে 5টি শট রেখেছিল তারা। 19 মিনিটে গোলই করে বসে সৌদি ক্লাবটি, যদিও রেনান লোদি অফসাইডে থাকায় গোল বঞ্চিত হয় আল হিলাল। চাপের মধ্যে থেকেই কুলিং ব্রেকে যায় রিয়াল, আর সেটাই তাদের ম্যাচে ফিরে আসার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে। পুনরায় খেলা শুরুর পরপরই 32তম মিনিটে দারুণ এক সুযোগ পায় রিয়াল, যদিও রদ্রিগোর দূরপাল্লা শটটি ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। এর 1 মিনিট পরেই গোল। রদ্রিগোর পাস থেকে ফার্স্ট টাচ ফিনিশ ছিল গনসালো গার্সিয়ার। দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম মিনিটে গোল পেতে পারতেন আর্দে গুলার, তবে তার শট ক্রসবারের বাধা পায়। ম্যাচের শেষ দিকে 87তম মিনিটে আল হিলালের ডি বক্সে ফ্রান গার্সিয়া ফাউলের শিকার হলে ভিআর চেক করে পেনাল্টি সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি নিতে আসেন ভালভার্দে, তার দুর্বল শট ঝাঁপিয়ে আটকে দেন বোনো। এই ম্যাচ দিয়েই আল হিলালে যাত্রা শুরু করেছেন ইন্টার মিলানের সাবেক কোচ সিমোনে ইনজাগি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের পরপরই ইন্টার মিলানের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন ইতালিয়ান এই কোচ। জাভি আলোনসোর সাপেক্ষে এই ফল বেশ হতাশার হলেও নিজেকে পাশমার্ক দিতেই পারেন ইনজাগি।